আগে ইনকাম হইতো ঠিকই, যা হোক দাম কম হইলো তাও একটু পাইতাম। কিনতে গেলে মাল পাইছে না, বলছে যে আরো 1 টাকা বেশি দাও। কাঁচামাল না পাওয়ার তো অনেক কারখানা বন্ধ হয়ে গেছে। ভাগাড়ে আবর্জনার পাহাড়। সকাল থেকে রাত পর্যন্ত টোকাই বা ছিন্নমূল মানুষ সেখান থেকে সংগ্রহ করেন প্লাস্টিকের পানির বোতল সহ নানা বর্জ্য। তারপর সেগুলো বিক্রি করেন ভাঙড়ির দোকানে। কয়েক বছর আগেও ফেলে দেওয়া প্লাস্টিক বর্জ্য বেশি পরিমাণে মিললেও এখন চাহিদা বাড়ায় সেগুলো আগের মতো মেলে না, দাবি ছিন্নমূল মানুষ ও হকারদের। আগে ইনকাম হইতো ঠিকই, যা হোক দাম কম হইলো তাও একটু পাইতাম, কিন্তু এখন দাম বেশি, জিনিসটাই পাওয়া যাচ্ছে না। বাজারে কুড়াইছে, সিটি কর্পোরেশনের লেবাররা কুড়াইছে, যাই যেমন পাচ্ছে তাই তেমন কুড়াইছে, লাস্টে গায়ে ভাগাড়ে আসছে। সংশ্লিষ্টদের ভাষ্য, প্রান্তিক জনগোষ্ঠীর কাছ থেকে পরিত্যক্ত প্লাস্টিক বোতল কিনে নেয় রিসাইকেলিং প্রতিষ্ঠানগুলো। শুরুতে সেগুলো বিভিন্ন ক্যাটাগরিতে করা হয় বাছাই, পরে পানিতে ধুয়ে ছোট ছোট কুচি করে কেটে প্যাকেজিংয়ের পর পাঠানো হয় ফ্লেক্স তৈরির কারখানায়। ফ্লেক্স রপ্তানি হয় বিভিন্ন দেশে, কিছু সরবরাহ করা হয় স্থানীয় সুতা ও দড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠানে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। কিনতে গেলে মাল পাইছে না, বলছে যে আরো 1 টাকা বেশি দাও, দিলে দিব আর নাহলে দিব না। 5 বছর আগে আমরা যেভাবে পাইতাম এবছর ধরেন আমরা সেভাবে মাল পাচ্ছি না। গত কয়েক বছরে ভালো মুনাফা, কর্মসংস্থান, পরিবেশের জন্য সহায়ক হওয়ায় এ শিল্পকে কেন্দ্র করে রাজশাহীতে গড়ে ওঠে 30টির মতো কারখানা। উদ্যোক্তাদের দাবি, কাঁচামাল হিসেবে পর্যাপ্ত প্লাস্টিক বর্জ্যের অভাবে এরই মধ্যে বন্ধ হয়েছে বেশ কয়েকটি কারখানা। অন্য বছর আপনার এই চাতাল পর্যন্ত চলে আসে উঁচু হয়ে। কাঁচামাল না পাওয়ার তো অনেক কারখানা বন্ধ হয়ে গেছে। ব্যবসায়ী নেতারা বলছেন, পরিত্যক্ত প্লাস্টিক থেকে ফ্লেক্স ও ফেব্রিক পণ্য উৎপাদনে 6 থেকে 7টি প্রতিষ্ঠান বড় বিনিয়োগ করেছে। তাদের চাহিদা বেশি হওয়ায় স্থানীয় পর্যায়ের প্রতিষ্ঠানগুলো কাঁচামাল সংকটে পড়েছে। চায়না প্রতিষ্ঠান অনেকগুলো ফ্যাক্টরি করছে, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে এই বোতলের চাহিদা, ক্রাইসিসটা এই জন্যই কিন্তু সৃষ্টি হয়েছে। তো আমরা গভর্নমেন্টের কাছে আহ্বান জানাবো যে এই অঞ্চলের যে রিসাইকেলিং করা, সেটার একটা পার্সেন্টেজ যেন আমাদের এই ক্ষুদ্র এবং মাঝারি শিল্পওয়ালারা পায়। রাজশাহীর কারখানাগুলোতে 33 থেকে 62 টাকা পর্যন্ত প্রতি কেজি পরিত্যক্ত প্লাস্টিক ও পানির বোতল বিক্রি হচ্ছে। পরিবেশ অধিদপ্তরের করা গবেষণা তথ্য মতে দেশে প্লাস্টিক বর্জ্যের মাত্র 36% রিসাইকেল করা হয়। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।